ধমকের মধ্যে ফেরেশতারা বললেন, হালা তালাইতা ওয়ালা দারাইতা, এই বেয়াদব, তোমার সামনে কি আল্লাহর কিতাব ছিল না দুনিয়াতে? তুমি কোনোদিন আল্লাহর কিতাব পড়ো নাই? আল্লাহর কিতাব জানো নাই? এগুলোর উত্তর তো আল্লাহর কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। আল্লাহর কিতাব খুললেই তো তুমি পাইতা, আর তুমি দেখি উত্তর দিতে পারতেছ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, প্রথম নম্বরে তার কবরটাকে সংকীর্ণ করে দাও। ফায়ুদায়্যাকু লাহু ফি কবরিহি, তার কবরকে ফেরেশতারা এমন সজোরে চাপ দিবেন, এমন ভাবে কবরটাকে সংকীর্ণ করে দিবেন, ফায়াখতালিফা আতলাউহু ফি আতলাইল আখার, এক পাজরের হাড় আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। কবরটাকে প্রথমে একবারে সংকুচিত করে দেওয়া হবে। তারপরে আল্লাহ পাক বলবেন, আলবিসুহু মিনান নার, জাহান্নাম থেকে লেবাস আনি পরাই দাও। ওয়া আফরিশুহু মিনান নার, জাহান্নাম থেকে বিছানা এনে বিছাই দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও। ফায়াজিদু মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের উষ্ণতা, জাহান্নামের গরম, জাহান্নামের বিষাক্ততা যেন তার কবরে ঢুকে। এরপরে ওই ফেরেশতারা তো ওই লোকের থেকে তো বিদায় নিয়ে গেছে, নাম কানাউমাতুল আরজ বলে বিদায় দিয়েছে, এর থেকে কিন্তু বিদায় নিবে না। এরা যা আসছে, এরা যাওয়া যাবে নাই। এরা কি করবে? ওই যে হাতুড়ি নিয়ে আসছে হাতে করি, ওই হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত শুরু করে দিবে। একজন চোখে দেখবে না, একজন কানে শুনবে না, একজন এনে হাজির করে দিবে, আরেকজন জোরে সজোরে আঘাত দিবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার একত্রিত হবে, আবার আঘাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াসিহু সাইহাতান ইয়ালি ইয়াসমাউ মান ইয়ালিহা ইয়ালিহি গায়রা সাকালাইন, এমন সজোরে লোকটা চিৎকার দিতে থাকবে, সমস্ত মাখলুকাত এই লোকের চিৎকার শুনবে। গায়রা সাকালাইন, শুধু মানুষ আর জিন শুনবে না, মানুষ আর জিন ছাড়া সমস্ত মাখলুক এই লোকের চিৎকার শুনতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, চলতে থাকবে।